ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এক নজিরবিহীন সমস্যার মধ্যে পড়েছে। মেহের নিউজ এজেন্সির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, আর এতে সর্বশেষ নিজেদের সংঘর্ষে 7 জনের মতো মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য এই জাহাজটি প্রায় 250 দিন যাবৎ ভারত মহাসাগরে অবস্থান করছিল। এটি একটি রেকর্ড। বন্ধুরা, ভূমির অবস্থান থেকে বা দেশ থেকে দূরে ভারত মহাসাগরে প্রায় 250 দিন অবস্থানের মাধ্যমে নিজেদের মধ্যে একটি একাকিত্ব এবং মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে। এখানে আরও সমস্যা ছিল, তাই নিজেদের মধ্যে সেই ক্ষোভ তারা উগরে দিয়েছে। সেন্টকমের একজন প্রধান বা সেন্টকমের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা যখন এখানে ভিজিটে যান পুরো ব্যাপারটি লক্ষ্য করার জন্য। এই ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেন্টকমের ওই কর্মকর্তা ইউএসএস আব্রাহাম লিঙ্কন জাহাজটিতে নামার পরপরই মূলত এখানে অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ নৌ অবরোধ আরোপের জন্য তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে অন্যান্য সহকারী বা সহযোগী বা অক্সিলারি জাহাজগুলোকে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর পাশাপাশি এমনভাবে সাগরে অবস্থান করার নির্দেশ দিয়েছেন যেন ইরান তার জ্বালানি কোনোভাবেই আন্তর্জাতিক বিশ্বে রপ্তানি করতে না পারে। মূলত এ কারণে ইরানের জ্বালানি রপ্তানি অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে, আর এই ব্যাপারটি কনফার্ম করতে গিয়ে মার্কিন নৌবাহিনীকে বিশাল একটা কর্মযোগ্য পরিচালনা করতে হচ্ছে, আর এর মাধ্যমে মূলত তাদের ঘরে ফেরা অসম্ভব হয়ে উঠছে। শুধুমাত্র যুদ্ধই একটা সৈন্যকে সব কিছু দিতে পারে না। একটা নাবিক বা সৈনিক যদি শুধুমাত্র বছরের পর বছর দায়িত্বই পালন করতে থাকে, তার পরিবার এবং অন্য কোনো বিষয়ে লক্ষ্য রাখা না হয়, তাহলে সে মানসিক সমস্যায় পড়তে বাধ্য। বন্ধুরা, বাস্তবিক পক্ষে এই এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরে আসলে ঘটেছিল কি? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে আমরা যেটুকুন জেনেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিভিন্ন বাংলাদেশি গণমাধ্যম জানাচ্ছে, মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে, যে সেখানে নাকি নিজেদের মধ্যে সংঘর্ষে 7 জনের মতো মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। আসলে আমি এই ব্যাপারটি এখনও পর্যন্ত নিশ্চিত নই, কারণ বাংলাদেশি যে গণমাধ্যমগুলো মেহের নিউজ এজেন্সির সংবাদ বা বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে, এই মধ্যপ্রাচ্যভিত্তিক মেহের নিউজ এজেন্সির সংবাদপত্রগুলো এতদিন পর্যন্ত মার্কিন এবং ইরান যুদ্ধ নিয়ে যে সংবাদগুলো প্রকাশ করেছে, আসলে সবগুলোই মূলত যদি সঠিক হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন পরাজয় নিশ্চিত হয়ে যেত। বন্ধুরা, বাস্তবতা একটু অন্যরকম। মধ্যপ্রাচ্যভিত্তিক এই সংবাদ মাধ্যমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে এটি জনপ্রিয়তার চোখে দেখে। তারপরেও আপনার এই যে সেন্টকমের তরফ থেকে ব্যাপারে আসলে কোনো সত্যতা জানানো হয়নি। আসলে নাবিকদের মারা যাওয়ার বিষয়ে সেন্টকমের তরফ থেকেও এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি বা কিছু জানানো হয়নি। তবে হ্যাঁ, কিছু বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যমে যে বিষয়টি উঠে এসেছে, এখানে একটি অসন্তোষ ছড়িয়ে পড়েছে বা অসন্তোষ আছে। এই ব্যাপারে যে বিষয়গুলো আসলে জানা গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কিছু নাবিক নিজেদের মানসিক অবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেছে বা তারা পরিবার থেকে দূরে থাকার কারণে এবং প্রতিনিয়ত যুদ্ধভিত্তিক দায়িত্ব পালন করার কারণে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে বা তাদেরকে সমুদ্রে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে জোর করে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং খুবই গুরুতর বিষয় আমার কাছে মনে হয়। এই বিষয়গুলো যদি সত্যি হয় তাহলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের এখানে গুরুত্বপূর্ণ যে মহাদায়িত্ব রয়েছে সেটি পালনের ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, চলুন আমরা কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের চোখ দিয়ে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন আসলে ভিতরের ঘটনা কি এবং আসলেই কি 7 জন মারা যাওয়ার ব্যাপারটি সঠিক কিনা, বা এখানে যে মানসিক একটা সমস্যার কথা বলা হচ্ছে বা একটি বিশৃঙ্খলার কথা বলা হচ্ছে, এটি কতটুকুন সত্য। আপনাদের সামনে পুরো বিষয়টা আমি একটু তুলে আনার চেষ্টা করব অথেন্টিসিটি এবং বাস্তবতার ভিত্তিতে, কোনো আবেগ বা এমন কোনো সংবাদপত্র বা নিউজ এজেন্সির বরাত দিয়ে নয় যেটি মূলত একটি মিথ্যা সংবাদকে প্রমোট করে। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে দীর্ঘমেয়াদী মোতায়েনের পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজটিতে ক্রমশ মানসিক সংকটের মুখে পড়ছে বলে খবর পাওয়া গেছে। নেভিস টাইম এবং স্টার্স অ্যান্টি স্ট্রাইপের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক নাবিককে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়া বা পড়ে যাওয়ার বিরত রাখা হয়েছে। বন্ধুরা, এমন মানসিক সিস্টেমটি আসলে আপনি কিভাবে কতদিন পর্যন্ত বিরত রাখবেন? হয়তো তারা এখন এমন একটা মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যেটি তাদেরকে এখন আর যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে বা সেবা দেওয়ার ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাদের পরিবার এবং তাদের মানসিক ব্যাপারগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে নিয়ে তাদের সম্ভবত সার্ভিস থেকে আপাতত আলাদা রাখা
দেখা হতে পারে, আমার ব্যক্তিগত অবস্থান তাই বলে। পাশাপাশি নাবিকদের পরিবারগুলোর চরম ক্লান্তি, পরিস্থিতির অবনতি এবং ক্রমবর্ধমান মানসিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাহাজটি টানা প্রায় 250 দিন সমুদ্রে অবস্থান করছে এবং নাবিকদের পরিবারগুলো অভিযোগ করেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি, নিম্নমানের খাবার, অকেজো সুযোগ সুবিধা এবং তীরে সময় কাটানোর সীমিত সুযোগের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো মূলত তাদের মানসিকভাবে চাঙ্গা রাখতে সহায়তা করে। এমনিতেই সমুদ্র সিকনেস একটা ফ্যাক্ট রয়েছে। আপনি যদি দীর্ঘ সময় এখানে কাটান তাহলে আপনাকে অবশ্যই এমন কিছু সাপোর্ট বা পারিবারিক মিশন নিতে হবে যেটি আপনার মনকে চাঙ্গা রাখবে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যেটি বলে না কেন, তারা চরম পেশাদার। পৃথিবীর যতগুলো পেশাদার বাহিনী রয়েছে তাদের মধ্যে তারা অন্যতম নয়, শ্রেষ্ঠই বলা চলে। সুতরাং তাদের মানসিক অবস্থা বা মানসিক ট্রেনিং অবশ্যই এই পর্যায়ে নিয়ে থাকে বা হয়ে থাকে। কিন্তু যতই ট্রেনিং নিক বা যতই সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি হোক না কেন, এরাও মানুষ, এদের একটা লিমিটেশন আছে। সুতরাং সেই লিমিটেশনের বাইরে যদি আপনার সার্ভিসগুলো চলে যায় তখন এটিকে আর সঠিকভাবে সঠিক রাস্তায় রাখা সম্ভব হয় না। হয়তো সেই পর্যায়ে এটি চলে গেছে অতিরিক্ত মাত্রায় সার্ভিস এবং দায়িত্ব পালন করতে করতে। বন্ধুরা, এই যখন অবস্থা, তখন গুরুত্বপূর্ণভাবে নাবিকদের সার্বিক অবস্থা কল্যাণ নিয়ে পরিবারের সদস্যরা জবাব দাবি করায় মার্কিন আইন প্রণেতা এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি ঝামেলার বা সমস্যার মধ্যেই পড়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে পুরো বিষয়টি এখন বিশ্লেষণ করলে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যেটি জানা যায়, এখনও পর্যন্ত আসলে মারা যাওয়ার কোনো বিষয়টি এখানে উঠে আসেনি। তবে মেহের নিউজ এজেন্সি আসলে এগুলো কোত্থেকে পেল এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বন্ধুরা, এটি IRGC বা ইরানের সামরিক প্রচারের একটি মাধ্যম হতে পারে, তাই তারা অতিরঞ্জিত করে বিষয়গুলো হয়তো সামনে নিয়ে আসতে পারে। আমার কাছে মনে হয় বিশ্বাসযোগ্যতা ধরে রাখার ক্ষেত্রে একটি সংবাদপত্র এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সকল দায়িত্ব পালন করা উচিত বা যে ধরনের দায়িত্ব পালন করা উচিত, শুধুমাত্র ভিউ বা পড়ার ক্ষেত্রে নয়, আপনার বাস্তবতার অবস্থার সাথে ভিত্তি করে যে সকল সংবাদ প্রকাশ করা উচিত, সেক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণভাবে নিজেদের দায়িত্ব পরিচয় দিতে অক্ষম হয়েছে। আমরা আসলে বিষয়টি এইভাবে একটু দেখার চেষ্টা করছি। বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আসলে দ্রুততম সময়ের মধ্যে যদি ইউএসএস আব্রাহাম লিঙ্কন মার্কিন এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে সঠিকভাবে বা দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিয়ে এই সকল নাবিকদের মানসিক শুশ্রূষা না করা হয় বা চিকিৎসা না দেওয়া হয়, তাহলে আরও বড় ধরনের সমস্যা চলে আসতে পারে বলে আমি মনে করি। ইরান যুদ্ধে একের পর এক তাদের বর্তমান যে খবর আসছে সেটি নিয়ে ইরান যুদ্ধে এই মুহূর্তে চালিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু সামর্থ্য রাখে সেটি নিয়ে এখন সন্দেহের প্রকাশ এসেছে। বন্ধুরা, সেই সন্দেহের ব্যাপারগুলো হয়তো তার মধ্যে একটা উপাদান হয়ে আসলো এই আব্রাহাম লিঙ্কনের বর্তমান অবস্থা। এর বাইরে মধ্যপ্রাচ্যব্যাপী যে সকল মার্কিন বেসগুলো রয়েছে সেখানে প্রতিনিয়ত ইরানি হামলার ক্ষেত্রে এমন ধরনের ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে এবং তাদের যে সকল মার্কিন সামরিক সেনারা এই সকল ঘাঁটিতে অবস্থান করছে, এই ঘাঁটিগুলোকে মূলত উড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। বন্ধুরা, এই যখন অবস্থা, তখন মধ্যপ্রাচ্যের এই বেসামরিক এবং সামরিক অবস্থানগুলোতে মার্কিন এই সৈন্যদের মোতায়েন হয়ে উঠেছে আরও কঠিন এবং বিপজ্জনক। ইতিমধ্যে এখানে হামলায় প্রায় 24 জনের মতো মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। এটিও তাদের মানসিক সমস্যার বা অবসাদের জন্য গুরুত্বপূর্ণ বা ভয় ধরিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। সুতরাং শুধুমাত্র যে নৌবাহিনীর অভ্যন্তরে এই ধরনের ব্যাপার ছড়িয়ে পড়তে পারে তা নয়, তাদের যে সকল পদাতিক বাহিনী রয়েছে মূলত মধ্যপ্রাচ্যব্যাপী এবং ইরানের আশেপাশে, তাদের জন্য এক অশনিক সংকেত বহন করছে বলে আমি মনে করি। বন্ধুরা, পুরো ব্যাপারটি আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম এবং আরও ডিটেলসলি আপনাদের সামনে আনার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কি মনে হয় বর্তমান সময়ে দ্রুততম অবস্থানের মধ্য দিয়ে কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনাদের মধ্যপ্রাচ্য থেকে তুলে নেওয়া উচিত? ধন্যবাদ।